আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 গুণ দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে আনার কিনেছে, তার বিবিকে খাওয়াবে, বিবি অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনারটা নিয়ে রওনা করছে। প্রতিমধ্যে ছদ্মবেশে এক ভিখারী আলী রাদিয়াল্লাহু তাআলাকে পরীক্ষা করতেছে। বলছে, আলী, আমি অসুস্থ, আমার আনার খেতে মনে চায়। কি খেতে চায়? আমার আনার খেতে মনে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, আমার পকেটে আনার, এই কি করে জানি, আমার আনার খেতে মনে চায়। সাহেবকে তো ফেরত দিয়ে দেন, তাই ফেরত দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনার ডবের পরে চিন্তা করলো, সাহেবকে অর্ধেক দিয়ে আর অর্ধেক বিবির জন্য নিয়ে যায়, বিবি অসুস্থ। অর্ধেক দেওয়ার পরে, খাওয়ার পরে বলে, আলী, আমি তো অসুস্থ ছিলাম, অর্ধেক সুস্থ হইতে, আর অর্ধেক যদি দিতে আমি পুরোটা সুস্থ হয়ে যেতাম, পুরোটা সুস্থ হয়ে যেতাম। আলী চিন্তা করলো, যা, ওকে দিয়ে দিই, পুরোটা দিয়ে দিল। এখন মন বাড়ি যাচ্ছে খালি হাতে, মনটা একটু কেমন কেমন। বাড়িতে গিয়ে দেখে বিবির মুখে হাসি। সুবহানাল্লাহ, বিবির মুখে হাসি, হাসতেছে। বিবি বলতেছে, আজকে তুমি কি কোন কিছু একটা ঘটায় আসছো? আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করেছে। দুইজনে কথা বলতেছে। সরকারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে এক ঝাঁক আনার নিয়ে তার মাথায় উঠাইছে, বলে, যাও এটা আলীর ঘরে নিয়ে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। একের বদল 10 দিবে না? এক ঝাঁক আনা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে নেওয়ার পরে বলে, আলী, আনার গুনে নামাও। নামানোর পরে আনার গুনে গুনতেছে, একটা দুইটা করে গুনতেছে। গুনে গুনে দেখে 9টা আনা। কয়টা? 9টা আনা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই আনার আমার না, নিয়ে যাও। এই আনা আমার না। বলে, না, এটা আল্লাহ রাসূল পাঠিয়েছে তোমার জন্য। বলে, আমি তো একটা দান করছি, আমি জানি একটা দান করলে আল্লাহ তোমায় 10টা দিবে, তা 9টা কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে আরেকটা বাইর করছে। ভাই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য মনে করছি তুমি কিছু একটা ঘটাইছো, তাই আমি একটা পকেটে ঢুকায় রাখছিলাম, এই যে 10টাই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দিবেন না? বলেন, আমাদের কারণ মা নাই, কারণ বাবা নাই, কত সম্পদ রেখে গিয়েছে, আজকে তারা কবরে নিয়ে পড়ে আছে। দুনিয়ায় বেঁচে থাকলে তাদের পিছনে কত টাকা খরচ করতাম, তাদের কত খোঁজ খবর নিতাম। আজকে তারা দুনিয়ায় নাই, কিন্তু তাদের জন্য আমাদের কোনো পেরেশানিও নাই। কোন বান্দা আছে